দর্শক, এই মুহূর্তে আছি কলকাতার সায়েন্স সিটির সামনে। আমরা একটু পরে গোটা সায়েন্স সিটিটা ঘুরে দেখাবো, ততক্ষণ সাথে থাকবে। ট্যাক্সি থেকে নেমে আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম। সায়েন্স সিটির ভিতরের এসব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম টিকিট কাউন্টারের দিকে। এটা হলো সায়েন্স সিটির ভিতরে মূল ফটক। উপরে কেবল কারে করেও সায়েন্স সিটির অন্দরমহলে প্রবেশ করা যায়। এখানে জনপ্রতি 70 টাকার টিকিট দিয়ে প্রবেশ করা যায়। আমরা দুটো টিকিট কিনলাম 140 টাকা দিয়ে। সায়েন্স সিটির লোগো, এই হলো সায়েন্স সিটি, যেটার ভিতরে আমরা প্রবেশ করেছি। আস্তে আস্তে এখন দেখব সায়েন্স সিটির ভিতরের পরিবেশ। এই হলো সায়েন্স সিটি, সায়েন্স সিটির ভিতরের আরেকটু আকর্ষণীয় এরিয়া। আমার দৃষ্টিতে বিশেষ কিছু নেই এখানে, শুধু সময় কাটানোর একটা স্থান মাত্র। সায়েন্স সিটির ভিতরে শিশুদের জন্য রয়েছে মনোরম খেলাধুলার ব্যবস্থা। এটা শিশুদের গ্যালারি, এখানে শিশুরা খেলবে, দুলবে। আজকে ছুটির দিন হওয়ার কারণে এখানকার অনেক কিছুই বন্ধ। মানে এর ভিতরের যেগুলো পার্ট করা আছে বিভিন্ন বিষয় নিয়ে, সায়েন্সের বিষয় নিয়ে, ওদের অন্যান্য আর কিছু রাইড, আর কিছু এক্সট্রা বিনোদনের যে ব্যবস্থাগুলি রয়েছে সেগুলো তারা আজকে বন্ধ রেখেছে। শুধুমাত্র 70 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশের ব্যবস্থাটাই চালু রেখেছে। আমরা জাস্ট একটা পার্কে ঘোরাঘুরি করলাম, ঠিক এমনটাই মনে হলো। এখানকার যে নিউ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন সেগুলো কোনো কিছুই দেখা হলো না। আমরা অবশ্য বের হব, তার আগে আরেকবার দেখে নিই কোথায় কি আছে। এ পর্বে এ পর্যন্তই। পরবর্তী পর্বে দেখবেন সায়েন্স সিটির ভেতরের জীবন্ত ডাইনোসরের দৃশ্য। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।